হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি সকাল সকাল উঠে কিন্তু আগেই স্নানটা কমপ্লিট করে নিচ্ছিলাম। শুভ শ্রাবণের শেষ সোমবারের সবাইকে শুভেচ্ছা জানাই। যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমি আর আমার মা করে থাকি, তাই আমি সকালে উঠে কিন্তু আগে স্নান করে ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, তাও কিন্তু সানস পাউডার ছাড়া আমি বেরাইনি। প্রথমে এই সানস পাউডারটা মেখে নিচ্ছিলাম, তারপর আমি কিন্তু একটা টিপ পরে নিলাম ছোটো। ভাবলাম টিপটা একটু লুকটাকে বেশি কমপ্লিমেন্ট করে। যেহেতু বাড়ির সামনেই মন্দির, তাই আর বেশি সাজগোজ না করে হালকার উপর একটু লিপ টিন্ট লাগিয়ে নিলাম। লিপ টিন্ট লাগানোর পর লুকটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু চুল ছেড়ে যেহেতু একদম যেতে নেই, কিন্তু চুল ছিল আমার অনেকটা ভিজে, তাই চুলটা আঁচড়ে হালকা ক্লিপ দিয়ে চলে এলাম ভগবানের জোগাড়জাতি করতে। এখানে প্রথমেই এসে আমি ঘটির মধ্যে দুধ ঢেলে নিয়েছিলাম। আমার আর মায়ের একসাথেই এখানে চরণামৃত তৈরি করছিলাম। তোমরা যারা তৈরি করো চরণামৃত তারা সকলেই জানো যে ৫ রকম জিনিসপত্র দিয়ে তো চরণামৃত তৈরি হয়। আমি কিন্তু এখানে ২ রকম ঢেলেছিলাম, এক মধু, ঘি, আর এখানে দিয়েছিলাম হচ্ছে সিদ্ধি। সিদ্ধিটা দেওয়ার পর আমার মা এসে কিন্তু আলাদা করে গঙ্গা জলটা ঢেলেছিল, আর তারপর ওর মধ্যে দই আর বাতাসাও ওখানে দিয়ে দিয়েছিল। তারপর দুজনে কিন্তু চরণামৃতটা ভাগ করে ঘটির মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু দেখো আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার বাটা সাজিয়ে নেওয়ার পর মা বলল, তুই এগো, আমি এক্ষুনি আসছি। তাই আমি কিন্তু এগিয়ে গেলাম। সাথে কিন্তু আমার বোনও ছিল, ওই ক্যামেরা করছিল। আর হচ্ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে ছিল প্রচণ্ড পিছল, আর ভীষণ সাবধানে পা ফেলে ফেলে হাঁটতে হচ্ছিল। যেহেতু মন্দির প্রাঙ্গণ, তোমরা তো বুঝবেই কত রকমের মানুষ আসে, জল সমস্ত কিছু এখানেই থাকে। তো যাই হোক, আমি আস্তে আস্তে পা টিপে টিপে নামছিলাম। আর আজ দেখো, যেহেতু শ্রাবণের শেষ সোমবার, তাই মন্দিরে না প্রচণ্ড ভিড় হয়েছিল। আজকে অনেক ভিড় হয়েছিল। আর এখানে কিছু ছেলেরা দাঁড়িয়েছিল, ওরা বাঁক নিয়ে আজ হয়তো তারকেশ্বরের উদ্দেশ্যে বেরাবে। মন্দিরে আজ ভিড় হওয়ার কারণে কিন্তু অনেকটাই টাইম লাগছিল ভিতর অবধি যেতে। তাই একটু টাইম নিয়ে ভিতরে গিয়ে কিন্তু আমি একে একে শিবের মাথায় জল ঢেলে নিলাম। তারপর আমার ফুল যেগুলো ছিল একে একে আমি মহাদেবের কাছে অর্পণ করলাম। আর বাইরে কিন্তু তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি কিন্তু এসেছিলাম অলমোস্ট বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে পুজো দিতে। তো যাই হোক, পুজো দেওয়ার পর কিন্তু আমি বাইরে যে নন্দী ছিল, নন্দীর কাছে চলে গেছিলাম। গিয়ে কিন্তু ওখানেও একটু জল ঢেলে নিলাম। নন্দীকে যথাযথ সেবা দিয়ে ফুল দিয়ে পুজো করে কিন্তু আমি আমার মনস্কামনা নন্দীর কানে বলে দিলাম। আমি জানি উনি কোনো মনস্কামনা ফেরান না। আজও হয়তো আমি যে মনস্কামনা করেছি সেগুলো হয়তো পূরণ হবে। তো যাই হোক, আমি প্রার্থনা করে কিন্তু ওখান থেকে চলে এলাম। এসে কিন্তু আমি আমার বাটাটা এক জায়গায় রেখে দিলাম। আর এখানে দেখো কত বড় একটা বাঁক রাখা ছিল। তো এই বাঁকটাকে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। এই বাঁকের এই চাঁদগুলো না ভীষণ সুন্দর লাগছিল, কি সুন্দর সাজানো ছিল। তারপর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর হাওয়া দিচ্ছিল, মোমবাতি আর ধূপ জ্বলতেই চাইছিল না। যেমন হোক করে মোমবাতি আর ধূপটা জ্বালিয়ে কিন্তু চলে এসেছিলাম কালী মন্দিরে। কালী মন্দিরে এসেও পুজো করে কিন্তু বাড়ি গিয়ে একেবারে উপোস ভাঙলাম। উপোস কিন্তু আমি চরণামৃত দিয়েই ভাঙি বরাবরই, তাই আজকেও সেটাই করলাম। তো আজকের ভিডিও এতটাই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, টাটা।